হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমরা সবাই ভালো আছি। আপাতত এখন সায়ন, আমি তো অনেকদিন আগে বাড়ি চলে এসেছি। আর 2 মাস পুরো এই মাথায় একদম কারেক্ট 2 মাস হতে যাচ্ছে আমরা বাড়ি এসেছি সায়ন আর আমি। তো এতদিন তো কোনো ব্লগ করিনি, কারণ অতটা ভালো মানে মন মেজাজ অতটা ভালো ছিল না। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকে কত জানুয়ারি 17 তারিখ মনে হচ্ছে, যত সম্ভবত, অতটা খেয়াল নেই। আজকে হচ্ছে বৃহস্পতিবার, মঙ্গলবার দিন হচ্ছে পৌষ সংক্রান্তি গেছে। তো আজকে বৃহস্পতিবার। তো আজকে আসছে বাড়ি সায়নের বাবা আর আমার ভাই। অ্যাক্সিডেন্টের পরে এই প্রথম বাড়ি আসছে। ওর তো 3 মাস হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো কিছু মানে আমাদের নিজেদের কোনো ব্যক্তিগত কারণে আমি আর সায়ন অনেক আগে বাড়ি চলেছি, 2 মাস আগে। তো এখনও অনেকটা ভালো আছে, তো ওই জন্য বাড়ি আসছে। আর ওর সঙ্গে আসছে ভাই। এদিকে দেখো, অনেক অনেক আনন্দ হচ্ছে, সে কী বলবো বন্ধুরা, বলে বোঝাতে পারছি না। তো সায়ন ওই জন্য আজকে আর স্কুল যায়নি, সায়ন স্কুলে ছুটি করেছে। আর আমি দেখো সকালবেলা থেকে একটা কাজ বাজ গুছিয়ে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর ওর বাবা ফোন করেছিল, হাওড়ায় নেমে গেছে, আর আমার ভাগ্নে গেছে আনতে, তাড়াতাড়ি চলে আসবে। তো এখন রান্না বান্না বসাবো। সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সেদ্ধ ভাত খেয়ে নিয়েছি। আর আমার পিসি আছে, বড় পিসি, আমরা যেখান থেকে এসেছি 2 মাস হয়ে গেছে। তো পিসি আমাদের বাড়ি ছিল আর কি। তা পিসি কালকে গিয়েছিল বাড়ি, আবার পিসি বাড়ি থেকে চলেও এসেছে। তো পিসি ওই পাশে একটু মশলা করছে। আর এখন বৃহস্পতিবার যেহেতু রান্না হবে, ভাত বসিয়ে দিয়েছি। আর বাঁধাকপি একটা ঘন্ট হবে, আর সবিন আলুর তরকারি হবে। তো তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো, কি হচ্ছে না হচ্ছে পুরোটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকের থেকে চেষ্টা করবো ব্লগ দেওয়ার, কারণ এতদিন মনটা আবার বাবা বাড়ি ছিল না, আর এত কিছু হয়ে গেল, তো মনটা একদমই ভালো ছিল না, জন্য এতদিন ধরে কোনো ব্লগ করিনি। তো আজকের বাবা বাড়ি আসছে, তো পুরোপুরি দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো বন্ধুরা, এখানে দেখো আমি বসে পড়েছি বাঁধাকপি নিয়ে। দুপুরবেলায় রান্না হবে বাঁধাকপি একটা ঘন্ট, সয়াবিন আলুর তরকারি। ওই জন্য দেখো বাঁধাকপি নিয়ে বসে পড়েছে। আর সায়নের বাবা ওদের কিন্তু আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো। আমি প্রথম ভেবেছিলাম হয়তো তাড়াতাড়ি চলে আসবে, ওই জন্য সকাল সকাল স্নান টান করে পুজো দিয়ে গুছিয়ে চলে এসেছি রান্না করতে। তো এখানে বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি। আর ওদের আসতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো আমরা ওই জন্য বসেছিলাম। তো দেখো, সায়নের বাবার হচ্ছে ফেভারিট সবজি হচ্ছে মানে বাঁধাকপি, বাঁধাকপিটা খুব পছন্দ করে। কিন্তু আজকে যেহেতু ছিল বৃহস্পতিবার, তো ওই জন্য আর নিরামিষই রান্না করেছিলাম, শুধু বাঁধাকপি ঘন্ট আর এমনি সয়াবিন আলু নিরামিষ তরকারি। আর এই পাশে ছিল আমার পিসি, তো পিসির সঙ্গে গল্প করছিলাম আর বাঁধাকপিটা কাটছিলাম। তো বন্ধুরা, এখানে দেখো বাঁধাকপির চচ্চড়িটা হচ্ছে আর কি, সব রান্না হয়ে গেছে, যে বাঁধাকপিটা হচ্ছে। আর এখানে দেখো, এখানে সেই সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে। আর এখানে শিম ভাজা করেছি, আর হাঁড়িতে ভাত আছে, শুধু বাঁধাকপি তরকারিটা করলে হয়ে যায়। তো আমাদের রান্না বান্না সমস্ত সব কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হয়ে যাওয়ার পরে পাশের বাড়ি কাকিমাদের বাড়ির থেকে দেখো এই গাঁদা ফুলগুলো নিয়ে চলে এসেছি সায়নের বাবার জন্য, ঘরের সামনেটা একটু সাজাবো বলে। তো দেখো, আমার সঙ্গে সায়নও হেল্প করে দিচ্ছে, গাঁদা ফুলগুলো সব মানে ছিঁড়ে ছিঁড়ে পাপড়িগুলো আলাদা করে দিচ্ছে। ভেবেছিলাম যে মন তো চায় অনেক কিছু স্পেশাল করার, কিন্তু পেরে উঠি না। তো যাই হোক, সায়নের বাবাকে সারপ্রাইজ করার জন্য এই সামনের দরজার মুখের সামনেটা, ওইটা হচ্ছে ওয়েলকাম লিখবো, ওয়েলকাম বলে লেখার জন্য। এতদিন পরে বাড়ি আসছে মানুষটা, কত মানে মানে হঠাৎ মাত্র অ্যাক্সিডেন্টের পরে ওর পর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেছে। তারপরে একটা মানসিক দিক থেকেও তো সে অনেকটাই ভেঙে পড়েছে, যেহেতু যখন একটা মানুষ সুস্থ থাকে তার মানসিকতা মানে সে অন্যরকম থাকে। আর যখন তার সুস্থ থাকতে থাকতে হঠাৎ তার শরীর থেকে একটা অঙ্গ কেটে বাদ দেয়, তার মানসিকতাটা তো একটু অন্যরকম হয়ে যাবে, মনটা খারাপ থাকে, মনটা খারাপ আছে। তো ওই জন্য চেষ্টা করছি যদি ওর আমাদের এইটুকু করে মানে ইসের জন্য যদি ওর মনটা একটু খুশি হয়, ভালো লাগে। তো ওই জন্য দেখো বসে পড়েছি মা ছেলে দুজন মিলে ঘরের সামনে ওয়েলকামটা লেখার জন্য। আর সত্যি সত্যি ওর বাবা এসে অনেকটাই খুশি হয়ে গেছিলো। আর আমার ভাই আর সায়নের বাবা একসাথেই আসছে। তো যখন আমার ভাই আসলো, তো ভাইকে বলেছিলাম একটা ফুলের তোড়া এনে দিতে, তো আমার ভাইও সেই ফুলের তোড়াটা এনে দিয়েছিল। তো সেটা পরে যখন ওর বাবা আসে, তখন সায়ন ওর বাবাকে দিয়েছিল, যে এতদিন পরে বাড়ি আসছে, তো সেই জন্য। তো এদিকে দেখো পিসিও আমার সঙ্গে কথা বলছিল আর দেখছিল। আর এখানে দেখো কোমলের সাথে কথা বলতে বলতে দেখো প্রায় ওয়েলকামটা লিখেই ফেলেছি। আর আমাদের তো মাটির ঘর, তো যেমন হয়েছে তেমনভাবেই মানে আর কি করার চেষ্টা করছি একটু। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর এখানে দেখো সায়ন কিন্তু আমার পুরোটাই অনেকটাই হেল্প করে দিয়েছে। আর তারপরে শুধু বায়না করছিল যে মা দাও, আমি একটু করি, আমি একটু করি। তো এই দেখে দেখো পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর ওদের কিন্তু মোটামুটি এসেই গেছে কাছাকাছি, আর বেশি দূর বাকি নেই, এক্ষুনিই চলে আসবে। তো এইখানে দেখো পুরো ওয়েলকাম লেখাটা হয়েছে, এই যে।
এসে গেছে। তো দেখো বন্ধুরা, এখন প্রায় 3টে বাজতে হচ্ছে, আমাদের রান্না বান্না সব হয়ে গেছে। এখন দাঁড়িয়ে আছি বাবা আসবে বলে। 3টে বাজে, আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, আসলে একসাথে খাবো বলে। বিকাল হয়ে গেছে। সায়ন অন্য বাচ্চা কাচ্চারা খেলতে চলে গেছে, সায়ন বলছে আমি কখন যাবো খেলতে। রাস্তায় দেখা যাচ্ছে না, প্রায় বাসন্তী বেরিয়ে গেছে। আমাদের এখানে বাসন্তী থেকে আমাদের বাড়ি আসতে বেশিক্ষণ সময় লাগে না, নিজেদের গাড়িতে আসতে তাড়াতাড়ি চলে আসবে। বাজার অব্দি হয়ে গেছে মনে হয়। দেখা যাক, দাঁড়িয়ে আছি তো রাস্তায়, দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না আসবে। এবার দাঁড়িয়ে থাকবো, ঘরের সব কাজ বাজ কমপ্লিট। খিদে তো পাচ্ছে, বাবা আসলে তো একসঙ্গে খাবো। তো যে বললাম ভাত খাই না, তো বলি বাবা আসলে একসঙ্গে আমি বলেছি যে খিদে পাচ্ছে ভাত খেয়ে নাও, বলছে না বাবা আসলে তোমার একসাথে খাবো, ওই জন্য দেখো আসার মতো হয়ে গেছে। ওরা 2 দিন ট্রেনে খাওয়া না খাওয়ায় আসছে আর কি, আর টিকিট পায়নি, বিনা টিকিটে আর কি ফাইন টাইন মেরে এইভাবে এসছে। তারপরে যে সায়নের বাবা একটা মানে সিট পেয়েছিল ওইভাবে। দেখা যাক কতক্ষণে এসে পৌঁছায়, তোমরা পুরোপুরি দেখতে থাকো, সঙ্গে থাকো। দাঁড়িয়েছিল, হ্যাঁ দাঁড়িয়েছিল না, সিটে ছিল, কিন্তু নিজেদের পরে একটু ইয়ে হয়েছে আর কি। তো দেখো সবে 3:30-এর বেশি বেজে গেছে, সে তখন থেকে ওয়েট করে করে মানে দাঁড়িয়ে থেকে থেকে দেখি না এখন আমাদের কলের কাছাকাছি চলে এসেছে। তো কল পড়িয়ে গেছে। হাই কর, হাই কর, হাই। এখানে থাকতো আগে সঙ্গীতা, সঙ্গীতার বোন এটা। সায়ন দেখো এসে গেছে। তো দেখো বন্ধুরা, এই যে আসছে গাড়িতে, এটা হচ্ছে আমাদের ভাগ্নের গাড়ি। আর আমরা তো গিয়েছিলাম মহারাষ্ট্রে, প্রায় পুরো সব কিছু অ্যাক্সিডেন্ট ধরে 5 মাস হচ্ছে। তো আমি আর সায়ন চলে এসেছি প্রায় 2 মাস আগে। 2 মাস পর এই যে ওর বাবা বাড়ি আসছে, ওর এখন অনেক সমস্যা ছিল, ওই জন্য ডাক্তার দেখানোর, ডাক্তার বলেছিল কিছুদিন পরে আসার জন্য আমাদের সঙ্গে। আমরা যখন বাড়ি এসেছি সায়ন আমি, তখন ছুটি দেয়নি, অনেক দিন পরেই ছুটি দিয়েছে। মাত্র ছুটি দেওয়ার 1 সপ্তাহের মধ্যে ওরা আর কি বাড়ি চলে এসেছে। তো আমার ভাইও দেখো এসেছে সায়নের বাবার সঙ্গে, যেহেতু ও একা আসতে পারবে না, তো ওই ভাই আর ও একসঙ্গে এসেছে। আর ভাই নিয়ে এসেছে আর কি জিনিসপত্র সব কিছু গুছিয়ে। তো মানে আর কি সায়নের বাবা আনতে পারবে না, তো ভাই এসেছে। তো এইদিকে দেখো আসার সঙ্গে সঙ্গে মামা ভাগ্নের যে খুনসুটি সেটা দেখো শুরু হয়ে গেছে। আর দেখো 2 মাস পর বাবাকে দেখে সায়ন কতটা খুশি। আর সকালবেলা থেকে মানে না খেয়ে আছে দুপুরবেলা দিয়ে, যে ওর বাবা আসলে আমরা সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো তার সঙ্গে সায়নেরও যেমন আনন্দ হচ্ছে, আমারও ঠিক তেমনই আনন্দ হচ্ছিলো যে এতদিন পরে মানে মানুষটা বাড়ি আসছে। বাড়ি না থাকলে কিন্তু ভালোই লাগে না বলো। আর তারপরে যে আমাদের সঙ্গে ঘটে গেল এত বড় একটা বিপদ। আমরা কিন্তু গিয়েছিলাম ঘোরার জন্যই, ঘুরতে, আর ঘুরতে গিয়ে তো আমাদের সাথে কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেল। তো এখানে দেখো সায়নের বাবা চলে এসছে বাড়ি। আর এইটা দেখো সায়নের, আমার ভাইকে যে ফুলটা আনতে বলেছিলাম সায়নের বাবার একটু স্পেশাল করার জন্য আসার দিনটা, তো এই দেখো সায়ন সেই ফুলটা দিয়ে দিয়েছে। তোর বাবা বলছে আমার কাছে আসো বাবা। তো গিয়ে একটা ফটো তুলে নিয়েছি। আর যেহেতু অনেক দূর থেকে আসছে, অনেক রাস্তা মানে করে 3 দিনের পুরো রাস্তায় লোকজনের ব্যাপার একটা থাকে, তো নজরের ব্যাপার একটা থাকে। তো ওই জন্য দেখো সেই নজরটা পিছিয়ে এক্ষুনি করে দেবে। আর মানে যার সঙ্গে হয় সেই বিষয়টা বোঝে। আজকে মানুষটার একটা হাতের পদ্মে অসুবিধা হয়ে গেছে, তো মানুষটা সুস্থ আছে, সব থেকে বড় কথা এইটা আমার কাছে। তো অনেকই মানে এই জিনিস আর কি, যে ভালোভাবে সুস্থভাবে ফিরে এসেছে। নাহলে যে অবস্থা থেকে আজকে সায়নের বাবা ফিরে এসেছে, যে হঠাৎ মাত্র মানে এরকম হয় না, মানে যে গাড়ির তলায় পড়েছিল আর কি আমাদের, হঠাৎ মাত্র সায়নের বাবার তো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, লরির তলায় চলে গিয়েছিল পুরো, সেইখান থেকেই মানে আর কি ফিরে এসেছে। তো আমাদের ঠাকুর মানে ভগবান আমার দিকে তাকিয়েছে যে যাই হোক সুস্থভাবে এসেছে। একটা হাতের পদ্মে অসুবিধা হলো, যে মানুষটা পুরোপুরি সুস্থ আছে। তো ওই জন্য ভাবলাম যে একটু বরণ করে নিই। এতদিন পরে বাড়িতে আসছে, 3 মাস হয়ে গেল অ্যাক্সিডেন্টের, 3 মাস পর এই বাড়িতে আসছে, 3 মাস 3.5 মাসের মাথায় আর কি। তো দেখো আমি ওর বাবার একটু মানে টিকা লাগিয়ে বরণ করে নিয়েছি। আর এখানে পিসি হচ্ছে যে নজর করার জন্য শুকনো লঙ্কা আর যেগুলো লাগে সেগুলো নিয়ে এসেছে, সেগুলো দিয়ে নজরটা করে দেবে আর কি। আমি আর কি পিসিকে বলে বলে দিচ্ছিলাম। তো লঙ্কাগুলো নজরে করে করে বাইরে গিয়ে পুড়িয়ে দিতে হবে। তো এই যে হচ্ছে, এটা হচ্ছে আমার বড় পিসি শাশুড়ি। পিসি আমাদের বাড়িতে আছে প্রায় 2 মাস হচ্ছে। আমি আসার পর থেকে পিসি, আমি সায়ন আর আমি যাবে থেকে এসেছি, তারপর থেকে পিসি আমাদের বাড়িতেই আছে। আর পিসি কালকে জানো তো বাড়ি গিয়েছিল হঠাৎ করে, কিন্তু সায়নের বাবা আসার আগে দেখো আজকেরই চলে এসেছে বাড়িতে, যে ছেলেটা আসবে বলে। সঙ্গে পিসি সকালবেলায় বাড়ি চলে গেছে, কালকেরে এসেছে, মানে কালকে গিয়েছিল বাড়িতে, আবার আজকে চলে এসেছে এই যে। তো এবার
এতদিন পরে বাড়িতে এসেছে, বললাম বাবা মার ফটোর একটু মানে আশীর্বাদ প্রণাম করে আশীর্বাদ নিতে। তো যেহেতু এতক্ষণ পরে এসেছে, এবার স্নান টান করে তারপরে খেতে বসবে। তো এখানে দেখো পিসি সবার জন্য ভাত গুছিয়েছে, আমরাও তো না খেয়ে বসে আছি। তো এই যে পিসি সবার জন্য ভাত গুছাচ্ছে, আমরা এবার সবাই মিলে খাওয়া দাওয়া করবো। তো দেখো এখানে পুরো সন্ধ্যা হয়ে গেছে, লাইট জ্বালানো হয়েছে, আর এখানে এই যে সায়নের বাবার গাড়িটা বের করেছে ভাই, পরিষ্কার করে আর নিয়ে যাচ্ছে ঝাড়খালি। এই নে ব্যাগ নে, আমি লাগাই ব্যাগটা রাখবো কোথায়? আর মুখই দেখা গেল না ভিডিও করলে। এই তো তাই বাঁধা রাখবো কোন জায়গায়? এবার ওইটার করে ঢুকিয়ে হ্যান্ডেলে বাজিয়ে দাও। কোনটার মধ্যে? ওই ইউটিউবে ঢুকাও। হ্যান্ডেলে আবার বাঁধিয়ে যাবে না? না এবার ঠোঙা খোলা, ঠোঙা খোলা। চল যা যা, ওই ঠাকুর গাড়িতে তেল ভরে নিস। চলে গেছে। তো বন্ধুরা এখানে দেখো ভাই চলে গেল সন্ধ্যাবেলায় বাড়িতে, মাও বাড়ি চলে এসেছে। আমরা স্বামী আর সায়ন আগে এসেছি, তারপরে আমাদের বাড়ির কিছু সমস্যার জন্য মাও মাঝখানে বাড়ি চলে এসেছে, মানে সপ্তাহখানিক আগে মা বাড়ি চলে এসেছে। তো ভাই চলে গেল, মা বাড়ি আছে মার সঙ্গে দেখা করার জন্য। আর এখানে দেখো সন্ধ্যাবেলায় পাশের বাড়ির মানে কাকিমা, আমার নিজের কাকি শাশুড়ি, আমার পিসি, সব সায়নের বাবা সবাই মিলে গল্প করছে সন্ধ্যাবেলার দিকে। সায়নের বাবাকে সবাই দেখতে এসেছে যে কেমন আছে না আছে, এতদিন পরে বাড়ি এসেছে, আর এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সবাই শুনেছিল। তো ওই জন্য দেখো সবাই সন্ধ্যাবেলায় এসেছে আর কথা বলছে, আর সবাইকে চাও করে দিয়েছিলাম। তো চাটা খাওয়ার পর সবাই আবার গল্প করছে, কত গল্প, সবাই সবার মতো গল্প করছে। আর এদিকে দেখো পাশের বাড়ি আর একটা বৌদি ওরকম মানে দিদি এসেছে সায়নের বাবাকে দেখার জন্য যে কেমন আছে, এতদিন পরে বাড়ি এসেছে। তো এদিকে দেখো সায়নের বাবা ওই জন্য হাসছে আর কি। আর এতদিন পরে বাড়ি এসেছে তো সকাল মানে এই মানুষটা তো সুস্থ থাকে না, যতক্ষণ মানে এ থাকে একদম সবসময় যেন ছটফট করে বেড়ায়, ছুটে বেড়ায় এখানে ওখানে। তো আজকে দেখো এতদিন পরে বাড়ি এসে তবু বলছে হাতের একটা অসুবিধা আছে, তবু বলছে না বাজারে যাব। তো আমি বলেছিলাম যে না আজকে এত কষ্ট করে এসেছো, বাজারে যেতে হবে না। তো ওই জন্য আর যায়নি, সবার সঙ্গে গল্প করছিল। তো বন্ধুরা এদিকে দেখো সন্ধ্যাবেলা থেকে এখন বাজে 9:47। তো সবে খাওয়া দাওয়া হয়েছে, আর সন্ধ্যাবেলা থেকে কেউ না কেউ আসছে পাশের পাশি সায়নী বাবার সঙ্গে দেখা করতে, কথা বলার জন্য কেমন আছে না আছে। আমরা খেতে বসেছি, খেতে বসে তো পাশের বাড়ি আর একটা মামা এসেছে, তো কথা টথা বলে সবাই চলে গেছে। এখন খাওয়া দাওয়া করে এখন বাজে পুরো 9:47। আর সায়নও দেখো টিউশনি গেছিলো সন্ধ্যাবেলায়, চলে এসেছে, সব শুয়ে পড়েছে। এই জন্য ও তো ছিল মহারাষ্ট্র, এতদিন পুরো এখানে গরম ছিল, পাখা চালাতে পারে, বাড়ি এসে পুরো ঠান্ডা, সোয়েটার পরে নিয়েছে। হাতে তো ব্যথা আছে, বালিশ দিয়েছ আর একটা বালিশ লাগবে হাতে, বা হাতে তো এখনো পুরো সমস্যা আছে। তো যাই হোক আজকে ভিডিও এখানে শেষ করছি, তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড নাইট, টাটা করে দাও, টাটা কর। ঠান্ডা পড়েছে ভালোই আমাদের এখানে।